ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া রেসিপি বাংলা। আবারও নতুন একটি রেসিপি নিয়ে ফিরে এলাম। আজ তৈরি করে দেখাবো একটু ভিন্ন টাইপের নাস্তা। প্রতিদিন একই রকম নাস্তা তৈরি করলে বাচ্চারা কিন্তু খেতে চায় না, আর একটু ভিন্ন টাইপের নাস্তা তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু খুবই মজা করে খায়। তাই খুবই সহজ পদ্ধতিতে আজকে রেসিপিটি শেয়ার করেছি, চাইলে যে কেউ তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। আজকের এই আলু নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা আলু। আমি একটি স্ট্রেনারে নিয়ে একটি চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তো আপনারা চাইলে হাতেও চটকে নিতে পারেন, তবে এইভাবে চেলে নিলে হয় কি আলুর মিশ্রণটা অনেকটাই স্মুথ হয়। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ টেলে নেওয়া জিরার গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 2টি দিয়েছি ডিমের কুসুম। তারপর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তবে আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেই ক্ষেত্রে চালের গুঁড়া কিংবা ময়দা দিলেও হবে। এখন দিচ্ছি হাফ চা চামচ রান্নার তেল। তো দেখুন আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। তারপর এখানে আমি একটি পানির বোতল এইভাবে কেটে নিয়েছি নাস্তাটি তৈরি করার জন্য। এখন এখান থেকে একটু ডো নিয়ে এইভাবে লম্বাটে করে কেটে নিচ্ছি। এখন এই ডোগুলো আমি একটি বোতলে ভরে নিচ্ছি। বোতলের ক্যাপটা লাগিয়ে দিচ্ছি। চলে এলাম নাস্তা তৈরি করার জন্য। তো দেখুন আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আজকের এই নাস্তাটি। সেম পদ্ধতিতে আমি আরও একটি নাস্তা তৈরি করে নিচ্ছি। আমাদের সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এগুলো ফ্রাই করার পালা। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল ফুটিয়ে নিয়ে এক এক করে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়িয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলো একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এখন একটি পাশ আমি উল্টিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো একদমই ভাজা হয়ে গিয়েছে। আমি এখন একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2টি স্লাইস চিজ। এই পর্যায়ে আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস। এই সসটাকে জাল করে ঘন করে নিতে হবে। তো দেখুন আমাদের সস একদমই রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে সার্ভ করার পালা। এই নাস্তাটি যে কেউ কোনো রকম ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারেন, আর এই সসের সাথে এই নাস্তাগুলো খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে।